দেশি মুরগি আলু দিয়ে রান্নাবো। আমরা দেখেন বাচ্চাটা দেখেন এলাচি কেসি আছে দেখেন আবার বলে আসুন দেখছেন। এটা আমি মশলাটা দিয়ে দেবো দিয়ে আর অল্প একটু দিয়ে দেবো হলুদের গুঁড়া চামচ জিরা গুঁড়া চামচ ধনিয়া গুঁড়া সুন্দর করে করা এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি নিমকটা দিয়ে দিয়েছি দেখেন নিমকটা দিয়েছি। আমি গ্যাসটা অন করে দিয়েছি গ্যাসটা দিয়ে দিয়েছি তেলটা দিয়ে দেবো দেখেন তেলটা দিয়ে দিয়েছি লাল লাল করে বাজিয়ে নেবো বাজিয়ে মুরগি মাংসটা দিয়ে দেবো মুরগি মাংসটা দিয়ে কষাই নেবো। দেখেন লাল লাল করে বাজিয়ে নিয়েছি এখন আমি মুরগি মাংসটা দিয়ে দেবো। চাল লঙ্কাটা দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে নেবো। মাংসটা মজা নিতেছি মজা অল্প একটু জল দিয়ে কষাই নেবো। এখন একটু অল্প করে জল দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো জল দেখেন এখন আমি ঢাকনাটা দেখেন ঢাকনাটা এখন মারে দেবো কষায় নেবো। দেখেন কষানি হয়ে যেতেছে তুলা দিয়ে দিব। দেশি মুরগি একটু অল্প বেশি একটু কষাইতে লাগে ডাট থাকে যায় অল্প একটু পানি দিয়ে কষাইতেছি। দেখেন চিকেন মশলাটা দিয়ে দিয়েছি চিকেন মশলাটা কষানি দিয়ে দিয়েছি মাংসের ভিতরে যাইব খাইতে ভালো লাগবে। দেখেন কষানোটা হয়ে গেছে দেখতে পারেন। এখন আমি পানিটা ডালা দিব দেখেন পানিটা দিয়ে দিছি এখন আমি ঢাকনাটা মেরে দিব। ঢাকনাটা আমি মেরে দিছি তরকারিটা হয়েছে এখন আমি ভাত বসাইছি ভাতটা হয়ে থাকুক। তরকারিটা হয়ে আছে আরও হইব আর অল্প একটু হবো। এখানে আমি এলাচি কালগুলোটা দিয়ে দিছি তরকারিটা হয়ে গেছে আর একটু হবো অফ করে দেবো। দেখেন তরকারিটা অফ করে দিছি এটা হয়ে গেছে। দেখেন তরকারিটা দেখতে পারেন তরকারিটা দেখেন তরকারিটা হয়ে গেছে। দেশি মুরগিটা আলু দিয়ে আমি রান্না করছি আপনারা খাইতে চাইলে এমনি করে রান্না করতে পারেন। আপনারা কমেন্ট আর লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ওর কষ্ট করে আমি ভিডিও বানাই।